সমস্যাটা কি ভাই? হ্যাঁ ভাই, আমি দুঃখের সময় ছিলাম, মানে সুখের সময় কেন আমি থাকতে পারবো না তার পাশে ভাই? আমি আজকে 3টা মাস ধরে কোর্ট কাছারিতে মামলা, দেশে বিদেশে বিদেশে, আমি কারো কাছে বিচার পাই না ভাই। কেউ আমার কথা বলে না, কেন আমার গার্জিয়ান নাই, আমার সাক্ষী নাই, আমার টাকা নাই। তাই ঠিক যেমনটা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে প্রেস ক্লাব অভিমুখে একজন সংগ্রামী মহিলা, যিনি বিভিন্ন সময় বিভিন্ন সংগ্রামের মাধ্যমে তিনি বেঁচেছিলেন, কিন্তু একটা সময় এই সংগ্রামী জীবনের ভিতরে অপ্রত্যাশিতভাবে তার সাথে সম্পর্কের একটা উন্নত একটা সম্পর্ক ঘটে আননোন একটা পরিচিত জনের সাথে। সেই সম্পর্ক থেকে মূলত তার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক বা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়। সেই বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার পরবর্তী 25 বছর তিনি 25 বছর যাবৎ তিনি কিন্তু সেই সংসার করে আসছিলেন। কিন্তু দুঃখের বিষয়, তিনি যেমনটা জানিয়েছিলেন যেন সেই সংসার তার স্বামী তার অর্থায়নে দ্বারা কিন্তু তিনি তার স্বামীকে বহির্দেশে পাঠিয়েছিলেন। বহির্দেশে বিগত 2 মাস পূর্বে তিনি বাংলাদেশে আসার পরে তার স্বামী কিন্তু তার কাছ থেকে তার কাছে আর আসে না, বা সেই সংসারকে তিনি ভেঙে দিয়েছেন খুবই একটা কৌশল অবলম্বন করে, যে কৌশলের সাথে তার শ্বশুরও সম্পৃক্ততা রয়েছে। যেমনটা তিনি বলেছিলেন যে জাগা জমির দলিল পারপোসে একটা স্বাক্ষর নেওয়া হয়েছিল, সেই স্বাক্ষরটা মূলত ছিল জাগা জমির কোনো দলিল না, সেটা মূলত ছিল একটা ডিভোর্সের কাগজে স্বাক্ষর, এমনটাই দাবি করে কিন্তু প্রেস ক্লাব অভিমুখে এই নাসরিন সুলতানা নামের এই মহিলা, যার বাড়ি কিন্তু গোপালগঞ্জে, কিন্তু একটা সময় তার সাথে পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্রে ধরেই কিন্তু তার সাথে সামাজিক সম্পর্ক, বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়। সেই আবদ্ধ থেকে কিন্তু 25 বছরের সংসার জীবন তার চলে। সেই সংসার জীবনে 2টা তার পুত্র সন্তানও আসে। এখন তার একটা 15 বছরের সন্তান রয়েছে, এবং তার আর একটা সন্তান মারাও গেছে। যে সন্তান কিন্তু তিনি যেমনটা বলেছিলেন যে সেই সন্তানের দাফন প্রক্রিয়া কিন্তু এই ঢাকাতেই সম্পূর্ণ হয়েছে। কিন্তু পরবর্তীতে সেই স্বামীকে তিনি কিন্তু তার কষ্টার্জিত যে অর্থ, সেই অর্থ দ্বারা, এবং তার যে দেবর, সেই দেবর এবং তার স্বামী, তার এই যে ভিকটিম, তিনি তার অর্থ এবং তার দেবরের সহযোগিতা নিয়ে সৌদিকে পাঠানো হয়। সৌদি পাঠানোর পরবর্তী সম্প্রতি 2 মাস পূর্বে কিন্তু তিনি বাংলাদেশে আসেন। বাংলাদেশে আসার পরে কিন্তু তিনি তার সাথে আর্টিফিশিয়াল কৃত্রিম ঝগড়া বা বিবাদ তৈরি করে কিন্তু তিনি তার কাছ থেকে দূরে চলে গেছেন। কিন্তু এরই ভিতরে তার শ্বশুর কিন্তু তার কাছ থেকে একটা ডিভোর্স লেটার আদায় করে নিয়ে স্বাক্ষর নিয়েছেন, যেটা কিন্তু তার কাছে উপস্থাপনা করা ছিল এইভাবে যে এটা দলিল সংক্রান্ত একটু বিষয়, তুমি এখানে স্বাক্ষর করে, এমনটাই তিনি বলছিলেন। দর্শক, শুনবো আমরা বিস্তারিত ঘটনা কি হয়েছিল তার এই 25 বছরের লাইফ। স্বামীর জন্য আইছি। আমার সংসারে কি হয়েছে, আমার আজকে 25 বছর আগে আমার 2000 সালে আমার বিয়ে হয়েছে। 2000 সালে বিয়ে হওয়ার পরে আমার 4 সালে একটা ছেলে জন্ম হয়। এই ছেলে জন্ম হওয়ার পরে আমার এই ছেলে 5 সালে মারা যায়। মারা যাওয়ার পরে এই ছেলের আমি বাড়ি মাড়ি দিতে চাই, মালিবাগ মারা যায় আর কি, আমি মালিবাগ মারা যায়, বাড়ি মাড়ি দিতে চাই। তখন ওর দাদা বলে বাড়ি জায়গা নাই। তখন আমি আজিমপুর, 4000 মানুষ আমার ছেলের আজিমপুর মাড়ি দেয়। ওর বাপে একটা নেশা করছিল। ওর বাপে এমন কোনো কিছু নাই জীবনে কোনো নেশা না খাইছে। আমি ভাই ভাত বেচছি, বাসায় কাজ করছি, গার্মেন্টস চাকরি করছি, আমি যে গেলে যেটা পাচ্ছি ওটা করছি। তারপরও স্বামীর পিছারি নাই, স্বামী ধরে রাখছি। আমার স্বামীর সাথে আমার কোনো বিরোধ ছিল না। স্বামীও আমার কখনো বলে নাই যত নেশা খাইছে ইয়ে খাইছে, কোনোদিন বলে নাই যে আমি তোমার সাইডে যাবো। এরপরে আমার 4 সালে আমার ছেলের বয়সের সময় 2 মাস হয়, তখন আমার স্বামীর একটা বিয়ে করায় ওর দাদাই। করার পরে এই বোর থেকে আমার স্বামী পলাইয়া চলে আসে আমার কাছে। পরে আসার পরে আমি বিয়ে করি নাই, বিয়ে করেছে আমার বাবাই। এরপরে এই স্বামী দাদাই আবার ওই বউরে আবার নিজে ইচ্ছা করে আবার তালাক দিয়ে আবার অন্য জায়গায় মাইয়ের বিয়ে দেয়, তারই নিজের সত্ত্বেও। এইয়া করে ভাই এইভাবে আমার জীবন যাইতেছে। তখন আমার ছেলেরা 5 সালে মারা যাওয়ার পরে 9 সালে, এটা তো আমি জানি না, আমি গরিব দেখে, আমি এতিম দেখে আমার রাস্তার তো বিয়ে করছে দেখে, তাই বুঝছেন। আমি তার ছেলেরা জান বাঁচাইছিলাম গুপিবাগ। তার ছেলে গুপিবাগ আইসে এক জায়গায় ধরা খাইছে, পোলা মানে আড্ডা দিছে, পোলারে মারতে গেছে। আমি আর পোলারে জান বাঁচাইছিলাম। ওই সময় গুপিবাগের থেকেই আমার সবাই মিলে বিয়ে দিছে। আমি এই সময় ছোটো ছিলাম, ওই ছোটো ছিল আমার 2000 সালে। মানে ওই জায়গায় পোলা মানে মহল্লার পোলাপান আছে না, মহল্লার পোলা মানে, হ্যাঁ না প্রেমই ওটা, ওর সাথে আমার সম্পর্ক ছিল। ও আর বাপ মার কাছে চাইছে তখন, হ্যাঁ দইরা আমার ওর সাথে, হ্যাঁ ওর সাথে দইরা আমার বিয়ে দিছে, এরাই বিয়ে দিছে। সে এতদিন আমি সুখে সংসার করতেছি। তখন আমার একটা ছেলে আর কি 4 সালে জন্ম হয়। 4 সালে জন্ম হওয়ার পরে আমার বাচ্চার ভাবে অনেক নেশা খায়, এমন কোনো নেশা নাই, বাত নাই। তারপর আমি স্বামীরে চালাইছি, আমি বাসায় কাজ করছি, গার্মেন্টস চাকরি করছি, বুঝলেন, বাসায় কাজ করছি, গার্মেন্টস চাকরি করছি, গুলিস্তান ভাত বিক্রি করছি, মতিঝিল ভাত বিক্রি করছি। তাও আমি স্বামী ছাড়ি নাই। এই স্বামী নেশা খেয়ে দিনকে দিন আমার মারতো, গাইলে তো। তাও আমার স্বামী কোনোদিন আমি চাই নাই যে আমি একটা নারী, যে আমি আর একটা ছেলের কাছে যাই। তখন ওই ছেলে নিয়ে, ওই 4 সালের ওই ছেলে 5 সালে আমার মারা যায়। মারা যাওয়ার পরে বাড়ি আমি ফোন দেই, আর বাবাই ফোন দেয়, আব্বু আমার ছেলে মারা গেছে, মালিবাগ রেলগেট আমরা থাকি। তখন আর দাদাই বলে না বাড়িতে জায়গা নাই, আমি মাটি দিব না, বাড়ি জায়গা দেন। তখন আমার ছেলের আমি আজিমপুর মাটি দিই।
ওই ছেলে মারা যাওয়ার পরে 9 সালে আমার আরেকটা ছেলে জন্ম হয়। ওই ছেলের বয়স আজকে 15 বছর চলে, ছেলে এসএসসি পরীক্ষা দেবে, কষ্টের চলে ভাই। আমি ভাতের অভাবে ভাই, স্বামী নিশা খাইতো, আমি পরিশ্রমের অভাবে ছেলে বাড়ি দিয়েছিলাম 3 বছরের সময়। 3 বছরের সময় বাচ্চা বাড়ি দিছে। ওই বাচ্চা ওর দাদাই পালছে, ওর দাদি পালছে, আর ওর কাকায় অনেক হেল্প করছে বাচ্চাটারে। ওর কাকা খুব বাচ্চার লেগে অনেক জীবন দিয়ে দিচ্ছে। কাকার টাকা পয়সা আছে, কাকা বাইরে থাকে, এই কাকারে ওই বাচ্চা আব্বাটাকে বুঝছেন, কাকাই ওর ওর অবদান। ওর বাবাই 1 টাকা চকলেট ওরও দেয় নাই, ওর বাবা 1 টাকা চকলেট কখনো আমারও দেয় নাই। সম্পর্ক করে প্রেম করে বিয়ে করছেন, তারপরেও আপনার হাজবেন্ড আপনার সাথে এরকম ব্যবহার করে কেন? নিশা খাইতে এরকম কথা, কিন্তু কখনো বলতো না যে তোমার আমি রাখবো নাকি, তোমার আমি ছাইড়ে দেবো, কিন্তু এইগুলো করছে ওর ফ্যামিলি, ওর বাবাই বুঝছেন। নেশা করতো, তাহলে তার সাথে বিয়ে করছেন কেন? ওই সময় নিশা করছিল না ভাই, ওই সময় ভালো ছিল। যে সময় আমি বিয়ে করছি ওই সময় নিশা করছে না, নিশা করছে পরে বন্ধু বান্ধবের তালে পরে নিশা করছে। তখন ভাই আমি গুলিস্তান দোকান দিয়ে দেই, বুঝছেন, গুলিস্তান দোকান দেই, হ্যাঁ 2 বার করে দোকান দিয়ে দেই গুলিস্তান আমি। বিয়ের এই 25 বছর চলতেছে, বিয়ের 25 বছর চলতেছে, এখন কি সমস্যা আপনার? আমার স্বামী এই 3 জানুয়ারি, যে 18 মাস পর্যন্ত আইছে, এই জানুয়ারি, তার আগের জানুয়ারিতে 1 তারিখ আমার জামাই বিদেশ যায়, সৌদি যায়, বাংলাদেশের থেকে সৌদি পার হয়ে যায়। আমি তারই রিসিভ করি, এয়ারপোর্টে তাকে আমি দিয়ে আসি, আমি আর আমার শ্বশুর যাই। কত তারিখ আসছে বাংলাদেশে আপনার স্বামী? আইসে এই যে 14 তারিখে, মানে দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনের ওই মাসে 14 তারিখে আসে। হ্যাঁ ওই মাসে 14 তারিখে বাংলাদেশে আসে, তাও আমি আনি। এই আনার পরেই মনে করেন আমার স্বামীর রাইতে আমি মিরপুর লই আসি, মিরপুরের থেকে যেন আমি বাসায় যাই, মিরপুর আইসে তার সাথে আমার এই কথা কাটাকাটি হয়েছে যে তুমি এই কাজটা করছো কেমনে করলা, তোমার এত পরিশ্রমের সংসার আমার, এত কষ্টের সংসার আমার, তোমার ভাই এত অবদান তোমার পিছনে। হ্যাঁ ওইটাই বলছি, তোমার ভাইয়ের এত অবদান, তোমার ভাই তোমার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করছে, তোমার ভাইয়ের অবদান তুমি কখন শোধ করতে পারবে না, আমার ঋণ তুমি কখনো শোধ করতে পারবে না, তুমি এই কাজটা। ওই জন্য মিরপুর আমার সাথে গন্ডগোল লাগে, তখন রাইতে 1টা বাজে সে বাড়ি যায়, বাড়ি যাওয়ার পরে দ্বিতীয়বার দিন 14 তারিখে সে বাড়ি আসে, 15 তারিখে তার সাথে আমার 16 তারিখে সকালবেলা আমার কাছে গেতে আমার শ্বশুরের ডিভোর্সের কাগজ লয়ে যায়। আমি জানি না, আমার বলে এখানে সই করো, সই করলে জায়গা দলিলের কাগজ, এটা করে আমার সই করাইছে, কিন্তু আমি জানি না এই কথা বলে আমার সই করেছে ভাই, বুঝছেন, ডিভোর্সের কাগজ আমি সই করছি। না আমার শ্বশুরে ভালো করছিল, আমার শ্বশুরে দেখো না ছেলে নেশা খাইছে, তখন তার বাড়ি জায়গা দেয় নাই, তখন ছেলেরই বাড়ি জায়গা দেয় নাই, আমারও বাড়ি জায়গা দেয়। আমি 1 মিনিটে যাইতাম, রাইট নাই দুপুর নাই, বাড়ির থেকে কানতে কানতে আমার আসতে হইতো, আমার বাড়ি জায়গা দেয় নাই, বাড়ি আমার জায়গা দেয় নাই। না আমার শ্বশুরের কাজী আমি জানি না, স্বামী স্ত্রী জর্গা লাগছে, হে কাজী ডাইকে আনছে আমার শ্বশুরে, স্বামী স্ত্রী জর্গা লাগছে, কাজী ডাইকে আনছে। আমি কাজীর বাড়িও চিনি না, আমার শ্বশুরের বাড়িও আমি কারো চিনি না। শ্বশুর বাড়ি আমি 25 বছর সংসার করি ঠিকই, এলাকার কারোর সাথে আমার সম্পর্ক নাই, কারণ ওই দেশে আমার কোনো আত্মীয় স্বজন নাই, শুধু আমার ছেলে আছে, আমার আল্লাহ আছে, আর আমার শ্বশুর শাশুড়ি আসছিল। কিন্তু ওই কাজী আইনা তখন আমার মাথা ঠিক নাই, আমার স্বামী 25 বছর আমি এত কিছু করার পরে যখন আমার স্বামী বিয়ে করতে পারে, তখন আমার ভিতরে একটা ঘৃণা এলো। ঘৃণা আসার পর আমি নিজের দিকে পরে আমি সই করছি আর কি, যেটা আমার মতো আমি সই করছি, কিন্তু আমার সই করছেন ওইটা ডিভোর্সের কাগজ? না আমি জানতাম না। ডিভোর্সের কাগজে সই দিচ্ছেন, আপনার শ্বশুর আপনাকে কি বলছে, ওইটা কিসের কাগজের কথা বলছে? বলছে যে পরে বলছে, কইছে যে হেরাটার একটা ভিডিও করে রাখছে, আমার স্বামী বিদেশ যাওয়ার পরে 20 বছরে আমার 2 বাড়ি শুনেন। আপনি যখন ওই কাগজে সই করলেন, আপনি তো জানতেন না এটা ডিভোর্সের কাগজ, আপনার শ্বশুর কি বলছে ওই কাগজটা কিসের ছিল? এ বলছে এটা জায়গা জমির কাগজ। হ্যাঁ বলছে জায়গা জমির কাগজ। জায়গা জমি কি আপনার সপক্ষের দলিল তৈরি হবে? আগে যে আমার এই যে আমার স্বামী আসার আগে 2 দিন আগে জায়গা দলিল করছে, 50 লাখ টাকার একটা জায়গা দলিল করছে, আমি ওইটাই জানতাম। এই যে 25 বছর সংসার করছেন আপনার, তারপর আপনার শ্বশুর কেন চায় যে তার ছেলেকে আপনার কাছ থেকে ডিভোর্স দিতে? এটা এখন হেরা চায়, তার আমি গরিব, আমি এতিম, আমি কালো, তার ছেলে এনে সুন্দর মেয়ে বিয়ে করছে, আমার শাশুড়ি আজীবনই চাইছে, আমার শাশুড়ি আরো 2টা বিয়ে করাইছে তার ছেলেরে, বুঝলেন না, 2টা বিয়ে করাইছে, কিন্তু আমার স্বামী এই 2টা বউ থিয়েই চলে আইছে। আমার স্বামী বলছে আমি জীবনে এই বউ নিয়ে সংসার করবো, ওই মেয়ে গতিকে আমার স্বামী তাকায় নাই, কিন্তু এই বিলে আমার স্বামী আবার বিয়ে করে বিদায়ের কাছে আমি জানি না, আমার বলে নাই, তার রিয়াবে দিছিল, বুঝছেন, রিয়াবে দিছিল, সেই রিয়াবের থেকে সেই ঘটনাটা ঘটাইছে, বিয়ে করাইছে আমার শাশুড়ি অনেক। এখন দাঁড়ান একটু কথা, এখন কি বলবো ভাই, আমি ছিল না সেই সময়, এখন জানে আমার স্বামীর কাছে তো স্বাক্ষর নিছে, আমার স্বামী স্বাক্ষর দিছে, আমি জানি না সেটা স্বামী জানে, আমার সামনে দেয় নাই, সে পরে দিছে। আমি কাজীর কাছে গেছিলাম, তখন কাজী বলছে যে সে তো পরে স্বাক্ষর দিছে, কিন্তু আমি যে সময় আমি কাগজে সই করাইছে সে সময় সে ছিল না। আপনার শ্বশুর না হয় আপনার দেখতে পারে না, আপনার তো স্বামীর সাথে আপনি রিলেশন করে বিয়ে করছেন, আপনার স্বামী কেন আপনার সাথে এরকম করে? স্বামী জানে ভাই, এখন স্বামীর এইটাই তো আপনার কাছে আমার কাছে আসা, স্বামীর এনে জিগান
যে সে আমার কেন দেখতে পারে না। আজকে আমি স্বামীর একটা পরশ পুরুষের দিকে তাকাইলাম না, কারো কাছে কথা বললাম না, এত পরিশ্রম করলাম, আমার একবার ডেনা কাইটে ফেলাই দিতে নিচে এই ডেনাটা, আর একবার আমার এই যে বাড়িতে আইসা ঢাকাতে যেদিন বিদেশে যেদিন আইসে সেদিন আমার অনেক মায়ের নির্যাতন করছে। আমি কোনোদিন স্বামীরও তো আমি কোনোদিন ছাড়ি নাই, আমি জীবন অনেক মায়ের খাইছি, 2টা বাচ্চা সিজার করে হয়েছে, 5টা টাকা দা সাহায্য করে নাই, আমি রেল গেটে আমার বাচ্চা হয়েছে, আমি তাও তো আমি বাচ্চা নেই, সেই বাচ্চার লোকে দেখা করতে যাই, এখন আমার হিরণদা ধরে দেবে, গান্দাদা ধরে দেবে, বাবাদা ধরে দেবে, আইলে আমার বাচ্চার লোক কথা বলতে দিলে বাচ্চারা দিয়ে বলায় আমি হ্যাঁ মা না, ও তুমি আমার মা না, তারপরে তোমার এত বলছিল থাকতে তুমি তো থাকো নাই, এইগুলো কথা আমার এইগুলো বলাই বাচ্চারা দিয়ে। স্বামীর এত অত্যাচার সহ্য করে 25টি বছর সংসার করলেন, এখন এই যে ডিভোর্স হয়ে গেছে, এখন আপনার কি অবস্থা বা কিভাবে আছেন, কোথায় আছেন? আমি এখন কিভাবে 3 মাস ধরে রোডে রোডে এই যে আমি মামলা করছি, দেশে 250 লোক নিয়ে আমার শ্বশুরে পায়ে ধরছি, তারা যদি ষড়যন্ত্রই না করতো, 250 লোক নিয়ে আমি দেশের বাড়ি পায়ে ধরাইছি, আমার শ্বশুরে রাজি হয় না, তাহলে তাকে ভিতরে যদি ষড়যন্ত্র না থাকতো তাহলে তারা আমার নিব না কেন, মাইনে নিবে না কেন? আমি 250 লোক দিয়া, দেশের চেয়ারম্যানের দিয়া, দেশের তাগো লোকের লোক দিয়া, তাকে আত্মীয় স্বজনদের দিয়ে যারে তো ধরাই তাকে এরা উল্টা হামলা দেয়, বা হে তো ডিভোর্স করে চলে গেছে, হে তো ডিভোর্স করে চলে গেছে, এই কথাই বলে। আপনার একটা সন্তান আছে, সন্তান কোথায় আছে? সন্তানের পরে আমার বাড়ি, ও দাদার, আমার এক সন্তান মারা গেছে, আরেক সন্তান দাদা দাদির কাছে বাড়ি। সন্তান আপনার সাথে দেখা করে কিনা? ওই সন্তানের দেখা করতে দেয় তো না, ছেলের সাথে মোবাইল নাই, ছেলের বাইর থেকে বাইতে দেয় না, আমি গেলে আমার সাথে কথা বলতে দেয় না, কথাই বলতে দেয় না। আজকে 3টা মাস রাস্তায় রাস্তায় ঘুরতাছি, বাড়ি যাই, আমার কাছে টিকিট দেখলে কইবেন আমার কাছে 100টা টিকিট জমাইছে, আমি পোলা লাস্টে কয় পোলা দেখতে গেলে হেরা কয় আমার হিরণদা ধরে দেবে, গান্দাদা ধরে দেবে, মদদা ধরে দেবে, ওই গ্যাস আমি যাইতে পারতাম না। তার মানে ওই দেশে আমার কোনো আত্মীয় স্বজন নাই ভাই, আমার গাছের পাতাও আমার নামে একটা সাক্ষী দেবে না, কেন আমি ওই দেশের হলো বউ তার। আমি থাকছি ঢাকা শহরে, জীবন কাটাইছি ঢাকা শহরে, তার ছেলে নিয়ে আমি ঢাকা শহরে জীবন কাটাইছি, আমার বাচ্চা 2টা জন্ম হয়েছে ঢাকা শহরে ভাই, আমার সব ঢাকা শহরে, কিন্তু এই জন্যই তাগো কথাই মানছি, আমার কথা কেউ বলে না ভাই, আমি কারো কাছে বিচার পাই না দেশে। ছেলের বয়স 15 বছর, তো 15 বছর এই মানুষ হয়েছে কার কাছে, মানে বড় হয়েছে কার কাছে? ছোট আব্বা, ওর ছোট চাচাই মানুষ করছে, ওর দাদি মানুষ করছে, ওর ছোট চাচাই ওর অবদান, আমি এটা বলতে পারবো না। ওর চাচা, ওর ছোট চাচাই আমার ছেলেরে খুব ভালোবাসে, সে রক্ত পানি করে আমার ছেলের মানুষ করতেছে। আপনার সন্তান আপনার কাছে থাকতো না, আপনার হাজবেন্ড বিদেশে থাকতো, ঢাকা আপনি একা একা কি করতেন? তখন আমি বাড়ি ছিলাম, আমি 2 বছর বাড়ি ছিলাম, আমি শ্বশুর শাশুড়ি খেদমত করছি, আমি শাশুড়ি শ্বশুরি খেদমত করছি, আমার শাশুড়ি খেদমত করছি, শ্বশুরি খেদমত করছি, আমি সংসার দেখছি, আমি তখন বাড়ি ছিলাম, আমি বাড়ি ছিলাম। আমার স্বামী বাংলাদেশে আসার পরেই আমার কি হইলো, যেদিন আসলো সেদিনই আমার পরের দিন আমার ডিভোর্স দেওয়া লাগে ভাই, তাহলে আমি কি অপরাধ করলাম? আপনি 2 বছর শ্বশুর শাশুড়ির খেদমত করলেন, সেই শ্বশুর শাশুড়ি আপনার সাথে এমন আচরণ করে কেন? কেন করলো এটা এরাই জানে, আমি তো আর বলতে পারবো না ভাই, এটা না আপনারা খুঁজে বাই করেন এরা কেন করলো। আপনি জানেন না আপনার সাথে এইরকম করে কেন? এরকম করে আমার বিয়ার পরের থেকেই আমার সাথে এরকম, আমি এতিম, আমি গরিব, আমার কেউ নাই, আমার টাকা নাই পয়সা নাই, তার ছেলে এরকম, কিন্তু ওই সময় তার ছেলে নিশা খাইতো, ছেলেরও বাড়ি জায়গা দেয় নাই, আমারও বাড়ি জায়গা দেয় নাই, এখন ছেলে বিদেশ গেছে, এখন ছেলে বিয়ে করছে, সেই বউ মাইনে নিছে, আমারে মাঝখান থেকে আমারে সরাই দিল, আবার ছেলে এখন বাড়ি এসে ছেলেও থাকুক, কিন্তু এই যে স্বামী যে বিদেশের থেকে আইসে ওই দিন আমি স্বামীর চেহারা দেখছি, আর স্বামীর চেহারা আমি আজ পর্যন্ত দেখলাম না। আমার স্বামী কালা না, আমার স্বামী ধলা না, আমার স্বামী পাগল হয়ে গেছে না, আমার স্বামী রাস্তায় আছে না, আমার স্বামী আবার সর্দি চলে গেছে, আমি কিছু জানি না। ডিভোর্স পরবর্তী সময় কি আপনার আর কোনো সময় দেখা হয়েছে? না, ডিভোর্সের পরে আর আমার দেখা হয় নাই। আপনার শ্বশুর শাশুড়ি আপনার সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, ঠিক আছে, আপনার তো রিলেশন করে বিয়ে করছেন, আপনার হাজবেন্ড কেন আবার নতুন করে বিয়ে করলো? এটা কেন নতুন করে বিয়ে করলো সেটা আমার হাজবেন্ডই জানে, আমি তো বলতে পারি না। আমি জানি তারে রিয়াবে দিছিল, তাকে তার ভাই রিয়াবে দিছিল ভালো হইতে, বুঝছেন, বিদেশ নেওয়ার আগেই তার রিয়াবে দেয় তার ভাই ভালো হইতে, সে যে নিশার জগতে পাড়া দিছিল নিশা, তখন তারা খুলনা রিয়াবে দেয়, সেই রিয়াবের থেকেই ওই মাইয়া তার এক ভাই ষড়যন্ত্র কইরা আমার মাইয়া আমার বাচ্চার বাপের ফাঁসাই দিছে, বিয়ে করাই দিছে। স্বামীর সাথে দেখা হয় নাই তো, বিদেশে তাইছে এনে, তার আগে আমার স্বামীর সাথে আমার যোগাযোগ ছিল, কথা ভালো ছিল, কিন্তু আমার স্বামী খাওয়ান খোরাক দিত না, বিদেশ যাওয়ার পর আমার টাকা পয়সা দিত না, এটা ঠিক, কিন্তু আমার স্বামীর সাথে আমার কোনো ছিল না, মনামন্তি ছিল না, কিন্তু স্বামী বাড়ি আসার পরেই আমার কি খাওয়াইলো কি করলো, আসার পরেই আমার সাথে তার সাথে মায়ের পিঠ জ্ঞান জামছে, আমার তালাক পর্যন্ত, আমার ডিভোর্স পর্যন্ত আমার চলে যায় ভাই। কেউ কোনো নারী এত কষ্টের পরে কি 25 বছর পর কি কোনো নারী তার স্বামীরা ছাড়তে পায়? আমার তাহলে বয়স হয়ে গেছে ভাই, পুরো হয়ে গেছে, আমি কই যাই দাঁড়াবো ভাই, আমি চাই আমার সংসার ফিরে চাইতে, আমি আমার সংসারে যাইতে চাই, আমার ছেলের কাছে আমি থাকতে চাই, আমি আমার সংসার চাই। কাছে আপনার শ্বশুর শাশুড়ির কাছে জানতে চাইছেন কিনা তারা আপনার সাথে এই আচরণ এই ব্যবহার করে কেন? এইটা আমি জানতেই পারি না, ডিভোর্সের পরে তো আমি 5 মিনিট পরে আমি জানতে চাবো কেন? তারা তো আমার সাথে কথাই বলে না, তারা আমার সাথে কথাই বলে না ভাই। ওই যে সইটা, এই সইটাই তারা দেখায়, মানুষের ভিডিও করে দেয়, আর এইটাই আমার ভাই আমি জানতে লাগে 250 লোক দিয়ে পাই ধরাইছি ভাই, আমার স্বামীরও চেহারা পাই না, আমার ছেলেরও চেহারা পাই না, তারা আমার সাথে কথা বলে না ভাই। এখন আপনি কি চাচ্ছেন আসলে? আমি চাই আমার সংসারে ফিরে যেতে ভাই, আমার সংসারে আমি ফিরে যেতে চাই, আমার ছেলের সংসার আমি ফিরে যেতে চাই, আমার ছেলের কাছে আমি থাকতে চাই, আমার স্বামীর আমি চাই ভাই। আমি 25 বছরের স্বামী নিয়ে আমি রাস্তায় কাটেছি, আমার স্বামী আমি সুখের চুমা, আমি কেন আমার স্বামীর কাছে আমি থাকতে পারবো না? আমি এটাই আমার অপরাধ, আমার কি অপরাধ?